দাবদাহে পুড়ছে দেশ। প্রচণ্ড গরমে ঘামে হাঁপাচ্ছে মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর সামান্য বৃষ্টি হলেও ঘরে বাইরে প্রশান্তি মিলছে না কোথাও। ভেঙেছে গত ৭৬ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। নিয়ন্ত্রণহীন এবং অপরিকল্পিত নগরায়নের দায়ে রাজধানীতে এর প্রভাব যেন আরও বেশি। তাপপ্রবাহের তীব্রতায় বিপন্ন হয়ে পড়েছে জনজীবন। অপরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়ন, আবাসনের নামে অবাধে কৃষিজমি ধ্বংস, বৃক্ষ নিধন, জলাশয় ভরাট আর দখলে নগরগুলো রূপান্তরিত হচ্ছে কংক্রিটের জঞ্জালে। ২০২৩ সালে বিআইপির প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুযায়ী গত ২৮ বছরে ঢাকার সবুজ এলাকা কমে মাত্র ৭% দাঁড়িয়েছে, আর জলাভূমি নেমে এসেছে মাত্র ২.৯%। ফলাফল, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রীষ্মে পুড়ছে দাবদাহে আর বর্ষায় নিমজ্জিত হচ্ছে জলবদ্ধতায়। তবে জলবায়ু পরিবর্তনের এই দায় অনেকে উন্নত বিশ্বের উপর চাপালেও রাজধানী ঢাকার জলবায়ু পরিবর্তনের দায় নগরবাসীর বলে মনে করছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি। ঢাকার যে নগর পরিকল্পনার ব্যর্থতা, ঢাকা যে নিজে ইটসেলফ, সে যে সিএফসি এমিটার, ঢাকায় যেই মাত্রাতিরিক্ত এসির ব্যবহার, সে নিজেই পলিউশন করছে। আমাদের যে উন্নয়ন দর্শনটা ভুল পথে, এটা আমাদের স্বীকার করতে হবে। ঢাকার পরিবর্তে বিকল্প রাজধানী দরকার কিনা এমন প্রশ্নের জবাবে বিআইপি সভাপতির উত্তর, তিলোত্তমা নয়, চাইলে ঢাকাকে চলনসই করা সম্ভব। তিলোত্তমা নগর করতে পারবে না, কিন্তু আপনাকে তো চলতে হবে, বাঁচতে হবে। চাইলে এটার যে ড্যামেজ হয়তো 30% রিকভারি করে কিছুটা ভালো করতে পারবেন, কিন্তু আপনি এটা একদম বাসযোগ্য নগরী করা যাবে, এই আশাটা কেন্দ্রীয় ঢাকাতে খুবই কম। এর আগে তাপমাত্রা কমাতে রাজধানীতে বিদ্যমান সবুজ ও জলাশয় সংরক্ষণে অধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি সরু রাস্তার পাশে সুউচ্চ ভবন নির্মাণের প্রবণতা কমানো সহ বেশ কিছু প্রস্তাবনা দেয় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি। আশরাফি দিবা, সময় সংবাদ, ঢাকা।